গুড মর্নিং বৃত্তান্ত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর আজকের জন্য যে আবহাওয়ার বার্তা দিয়েছে, যে পূর্বাভাস দিয়েছে, তাতে কিন্তু স্পষ্ট করে বলেছে আজ কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কোচবিহারে কোথাও কোথাও কিন্তু 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দার্জিলিং হিমালয়ের পার্বত্য অঞ্চলে কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। সাথে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে এবং কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোথাও কোথাও কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ হতে পারে, বৃষ্টি হতে পারে। সেজন্য উত্তরবঙ্গের উত্তরের দুই জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি উত্তর দিনাজপুর এবং কোচবিহারের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে রক্ষা করা দমকল কর্মীদেরই থাকতে হচ্ছে জরাজীর্ণ ভবনে। রায়গঞ্জ দমকল কেন্দ্রের অফিস ও আবাসনের বেহাল অবস্থা, ভাঙা বাথরুম, ক্ষতিগ্রস্ত রান্নাঘর এবং ফাটল ধরা ভবন ঘুরে দেখলেন দমকল প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। বুধবার পরিদর্শনে এসে কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি এবং পূর্ত দফতরের আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, দমকল পরিষেবার পরিকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ করা হবে। অন্যদিকে চাকরিতে বঞ্চনা, পদোন্নতি আটকে থাকা ও সরঞ্জামের অভাব সহ বিভিন্ন সমস্যার সমাধানের আশায় রয়েছেন দমকল কর্মীরা। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ঝলঝলি এলাকায় প্রায় 230 একর চা বাগান নিজেদের দখলে নেওয়ার দাবি করলেন স্থানীয় কৃষক ও জমির দাবিদাররা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগানটি তৃণমূল নেতাদের দখলে ছিল। সোমবার কালো পতাকা নিয়ে বাগানে প্রবেশ করে জমি উদ্ধারের দাবি জানান তারা। জমির ন্যায্য অধিকার ফেরত চেয়ে সরব হয়েছেন এলাকাবাসী। 11 দফা দাবিতে বুধবার হেমতাবাদে মিছিল করে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন হেমতাবাদ ব্লক কমিটি। বেতন বৃদ্ধি, 12 মাসের পারিশ্রমিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন প্রদান ও অবসরকালীন ভাতা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়নের আহ্বায়ক হান্নান আলী চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। আসন্ন দুর্গাপুজোর সূচনা করে বুধবার শিলিগুড়ির চম্পাশারী শ্রীগুরু স্কুল মাঠে খুঁটি পুজো সম্পন্ন করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। 44তম বর্ষে পদার্পণ করা এই পুজো কমিটি এবারও বড় বাজেট ও বিশেষ চমক নিয়ে হাজির হতে চলেছে। উদ্যোক্তাদের দাবি, মণ্ডপ নির্মাণে বেশি সময় লাগায় আগেভাগেই খুঁটি পুজো করা হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাউরচুন্ডি গ্রামে ভোররাতে এক বৃদ্ধাকে খুনের অভিযোগে তার ছেলে বাসুদেব চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পরিবারের দাবি, অভিযুক্ত মানসিক সমস্যায় ভুগছিলেন। মালদহের মহিদিপুর সীমান্তে বাংলাদেশগামী একটি পাথর বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে প্রায় 22,800 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে বিএসএফ ও কাস্টমস। বাজেয়াপ্ত সামগ্রীর বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে জানা গিয়েছে। ঘটনায় লরি চালককে আটক করা হয়েছে। তদন্তে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও তৃণমূল নেতা মারুফ শেখের নাম সামনে এসেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বুধবার বিকেলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রায়গঞ্জের বিধায়ক তথা শিক্ষা ও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর উপস্থিতিতে খোঁড়া হলো বাসস্ট্যান্ডের জমি। জেসিবি দিয়ে মাটি খুঁড়তে উঠে এলো কালো ছাই। সাংসদ নির্দেশ দেন এই ছাই সম্পূর্ণরূপে তুলে পুনরায় মাটি দিয়ে ভরাট করে তবেই শুরু হবে বাসস্ট্যান্ড নির্মাণের কাজ। আর এই নির্দেশের পরেই কিছুটা হলেও মাথায় হাত পড়েছে ঠিকাদারি সংস্থার। মুখ খুলতে না চাইলেও প্রকারান্তরে ঠিকাদারি সংস্থা স্বীকার করে নেয় আর্থিক ক্ষতির বিষয়টি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে প্রেসমিট করলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। প্রেসমিটে তিনি জানান প্রকল্পের বর্তমান অবস্থা, কতজন উপকৃত হয়েছেন, পাশাপাশি সুবিধাভোগীদের জন্য নতুন নির্দেশিকা, আবেদন পদ্ধতি এবং সময়সীমা সংক্রান্ত তথ্য সম্পর্কে বিস্তারিত বলেন জেলা শাসক। আরও বলেন স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে বলেন। হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে বলেও জানান তিনি। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।